এই যে ফুল ফুল যে খাবারটা পচা খাচ্ছে, পচার অত্যন্ত পছন্দের একটা খাবার। আর আজকে ওর হাসি, শুধু ওর হাসি, আমি তো ওর হাসির জন্য একেবারে পুরো পাগল। আমার ছেলে মানে আমাদের ছেলে আপনাদের পছন্দের জিও এই খাবারটা যে অনেক বেশি পছন্দ করে, এটা আসলে বাচ্চাদের খুব একটা ফেভারিট খাবার। কোরিয়ান বাচ্চারা এই খাবারটা অনেক বেশি পছন্দ করে এবং এর রেসিপি থাকবে আজকে, যে যদি আপনি আপনার বাচ্চাকে বা বড়োদেরকেও যদি এভাবে খাবারটা তৈরি করে দেন তাহলে এত মজা করে খাবে, দেখেন অনেক মজা করে খাচ্ছে। হ্যালো সবাই, কেমন আছেন? আমি পরিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকে একটা মজার খাবার নিয়ে চলে আসছি, বাচ্চাদের একটা মজার খাবার রেসিপি সহ। ডিপে ছিল সেজন্য এরকম সাদা সাদা দেখাচ্ছে আইস। এই সসেস বাচ্চাদের জন্য খুব মজা করে একটা খাবার তৈরি করা যায়, খুবই সহজে, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। সসেসগুলো এই যে কোনো ধরনের সসেস নিতে পারেন, আপনি চাইলে হালাল নিতে পারেন। এই সসেসগুলো ছোট ছোট সসেসগুলো কাটার সময় এক সাইড থেকে দেখবেন, এক সাইডে এইখানে কিছুটা রেখে একেবারে এইখান থেকে আমি 4টা খণ্ড করব, একটু ফুল টাইপের ফুল হবে এরকম, দেখেন ঠিক এইরকম। একবার এরকম করে কাটা, তারপরে এরকম করে কাটা, এই যে ফুল হবে এরকম, এইভাবে কাটবো। আর এই যে বড় সসেসগুলো এটাকে 3 খণ্ড করব, 3 খণ্ড করে ঠিক ওই একইভাবেই কেটে নেব। ঠিক এইভাবে করে প্রত্যেকটা সসেস, এই সব সসেসগুলো আমি কেটে নেব। ইংরেজিতে সসেজ, আমরা কোরিয়াতে বলি সসেজি। সসেজি কাটা হয়ে গেছে। সসেজি আপনি আপনার মনে মতো দোকান থেকে কিনবেন, যে আপনি কোথা থেকে কিনবেন। আমি এখানে 1 টুকরা পেঁয়াজ নিয়েছি, তারপরে ধেফা, আর এটা হচ্ছে অনেক বেশি ঝাল, যেগুলোতে সেই ঝাল নিয়েছি। সবগুলো ঝালগুলো একেবারে কুচি কুচি করব, অনেক 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 করে কুচি করব। এইভাবে কুচি করে ফেলবো। ধেফাটাও একেবারে কুচি করে নেব। পেঁয়াজটা একটু বড় ফালি ফালি করে করব। পেঁয়াজটা এরকম বড় বড় ফালি করে মিডিয়াম আঁচে অল্প তেল দেবেন, সামান্য অল্প তেল দেবেন। তেলটা একটু নাড়াই নেবেন, গরম হয়ে গেলে সসেজ আপনি আপনার পছন্দ মতো নেবেন। অবশ্যই তেলটা গরম হয়ে গেছে, শুধু সসেজটা এইভাবে দিয়ে দেবো। হালকা করে ভাজা দিতে আরম্ভ করব। তাওয়ায় দেন বা যাতে ভাজেন না কেন, এটা গরম হবে আর খুব সুন্দর করে ভাজা হচ্ছে, দেখেন। আর ফুলগুলো কিন্তু খুলে যাচ্ছে, সুন্দর করে ফুলগুলো খুলতেছে। যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা সুন্দর করে বোঝা যাচ্ছে। ফুলগুলো কিন্তু একেবারে খুলে গেছে। আর এতটুকু ভাজা হইলেই টমেটো কেচাপ, টমেটো সস বাজার থেকে কিনতে পাবেন, দিয়ে দেবেন। বেশ অনেকটা করে দেবেন, কারণ বাচ্চারা অনেক বেশি পছন্দ করে টমেটো কেচাপ। তার সাথে দিয়ে দেবেন পেঁয়াজ আর মরিচ। যে ঝাল, অবশ্যই আপনার বাচ্চা দিয়ে দেখবেন যে আপনার বাচ্চা যদি ঝাল খেতে না পারে মরিচ দিবেন না, তাহলে শুধুমাত্র টমেটো কেচাপ দিবেন। পেঁয়াজ দিতে পারেন যদি আপনারা খেতে চান। এখন এটাকে সুন্দর করে ভুটাবেন। পেঁয়াজগুলো যদি পারেন খুলে দেবেন, বা চুলের উপর দিলে এমনিতেই খুলে যায় পেঁয়াজগুলো গরমে।
এবার একটু জাল হবে, একটু জালটা বাড়াই দেব। এইভাবে একবার রান্না করে দেবেন, একবার সসেস তৈরি করে দেবেন বাচ্চাদের, প্রচুর ভালো খাবে। এত সুন্দর এই ফুলগুলো দেখলেই, প্লেটে যখন এই ফুলগুলো দেবেন তখন ওরা অটোমেটিক আগ্রহ প্রকাশ করবে আর অনেক ভালো খাবে। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন এখানে নিচে খুব সুন্দর করে আর লাগতেছে না, বা টমেটো সসে যে খুব সুন্দর করে লেগে গেছে, জালটাও হয়ে গেছে খুব বেশি, এরকম জালটাও হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট জ্বালালেই হবে। টমেটো কেচাপ দেওয়ার পরে ধেফা কুচি একটু ছড়াই দিবেন। সাদা তেল, কোরিয়ানরা সাদা তেলটা অনেক বেশি পছন্দ করে, সাদা তেলটা এভাবে ছড়াই দিবেন, অনেক বেশি সুন্দর লাগে দেখতে। জাল নিবাই দিব হচ্ছে, তারপরে আপনি একটা সুন্দর প্লেটে নামায়ে পরিবেশন করবেন। বাচ্চারা এত এত ভালো খাবে, বড়রাও খাবে, শুধু বাচ্চারা বড়রাও খাবে। এই হচ্ছে সসেজ, সুন্দর করে বাচ্চাদের জন্য। আপনাদের জিওর হাসি দেখতে হলে মাঝে মধ্যে অনেক মজার মজার খাবার করে দিলে এমনিতেই হাসে। আর আজকে একটু মানে আমি ওকে বলতেছিলাম তোমার চুলগুলো একটু উপর উঠাও তো, অনেক দিন তো ওকে দেখি না। আমি আজকে বসেছিলাম সামনের উপরে, একটুক্ষণ বসেছিলাম, তাইতেই ওর সাথে অনেক বেশি কথা বলতেছিল আমার সঙ্গে, যেটা ও সচরাচর খুব বেশি একটা করে না, কথা বলে না। আমাকে বারবার করে বলতেছিল অনেক দিন পরে তুমি তৈরি করছো। যে হ্যাঁ অনেক দিন পরে, সত্যিই অনেক দিন পরে তৈরি করলাম সসেসটা। আর ও অনেক বেশি খুশি হচ্ছিল আর খাচ্ছিল, এত মজা করে খাচ্ছিল আর হাসতেছিল। মানে ওর হাসি দেখে আমার লাগতেছিল যে আর কয়েকটা দিন আগে যদি একটু মাঝে মাঝে ওকে দিতাম তাহলে ও আরও বেশি খুশি হতো। আপনাদের দুর্লভ ভাইও কিন্তু এই খাবারটা খুব বেশি পছন্দ করে। আর এরকম ফুল ফুল হয় তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি আগ্রহী করে। এটা আমি ওকেও ছোটোবেলা থেকেই তৈরি করে দিই মাঝে মধ্যেই। তো ছোটো থাকতে তো বাচ্চারা অনেক বেশি ফুল দেখলে পরে একটু বেশি আগ্রহ হয়, এই তুমি ফুল কিভাবে করছো, মানে এটা এত সুন্দর, তারপরে একটু টক টক, তারপরে আমি আর একটু ঝাল দিই, যেহেতু ঝালের ফ্লেভারটা আসে, খেতে পছন্দ করে। কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন যদি ঝাল খেতে না চায় কোনো বাচ্চা তাহলে ঝাল দিবেন না। মাত্র এরকম একটা সসেস করে দিলেই বাচ্চারা একেবারে খেয়ে নেয়, 1 প্লেট ভাত একেবারে খেয়ে নেবে, কোনো কথাই বলবে না। সাথে মূলার কিমচিটা ছিল ধুংছিমে, এটা অত্যন্ত মজার। এই যে যে এখন অত্যন্ত গরম কোরিয়াতে, এই গরমের সময় ঠান্ডার কিমচিগুলো কোরিয়ানরা অনেক বেশি খেয়ে থাকে। আর পচাকে দেখলে বুঝতে পারতেছেন পচা এই সসেসটা কত বেশি পছন্দ করে, অনেক বেশি পছন্দ করে। ভাতও কিন্তু আমি অনেক বেশি দিয়েছিলাম। আর এটাই ছিল ওর রাতের খাবার, ওর প্রচুর পছন্দ করে খেতে, এত বেশি ভালোবাসে যে ও নিজের মতো করে নিয়ে নিয়ে খেতে থাকে। ওই যে বক্সে রেখে দিই, খুব বেশি না, এই যে রাত্রে খাইলো তারপর আগামীকালকে সকালে যদি খায় একেবারে শেষ হয়ে যাবে। তা আমি পচাকে সবসময় বলি যে পচা তুমি তোমার নিজের মতো করে খাও, তোমার যতটুকু দরকার খাও, পরে আমি এটা উঠাই নেব। খুব বেশি আগ্রহ করতেছিল যে বড় সসেসগুলো আমি এইভাবে কেটে কেটে তৈরি করে দিয়েছি। আপনারা যে কোনো সসেস দিয়ে তৈরি করতে পারবেন আপনাদের মন মতো, যেখান থেকে আপনারা কিনতে পছন্দ করেন সসেসগুলো। সসেজের ভেতরে এভাবে পেঁয়াজটা দিলেও অনেক বেশি পছন্দ করে খেতে, টক টক লাগে তো অনেক বেশি ভালোবাসে খেতে। আর পচার খাওয়ার প্রায় শেষ হয়ে যাচ্ছে, ওর এত বেশি মানে এই খাবারটা পছন্দ করে যে ও এই একটা খাবার দিলেই একেবারে 1 প্লেট 2 প্লেট ভাত একেবারে শেষ করে দিতে পারে ও। দক্ষিণ কোরিয়ার জেজুদো একটি দ্বীপ, এই দ্বীপে এত সুন্দর একটা ঝর্ণা আছে, যে ঝর্ণার কাছে আমরা যখনই জেজুদো দ্বীপে ঘুরতে যাই বা বেড়াতে যাই তখন এই ঝর্ণার কাছে যাওয়াটা আমাদের একেবারে মানে সবাই যায়, যারাই বেড়াতে যায় ঝর্ণাটা দেখতে অবশ্যই যায়। উপর থেকে দেখতে এরকমই লাগে, ওই যে দেখেন কত সুন্দর লাগতেছে উপর থেকে, একবার পাশেই বিশাল সমুদ্র। এই ঝর্ণাটার বৈশিষ্ট্যই হচ্ছে যে একেবারে কাছেই সমুদ্র, এবং ঝর্ণার যে পানিগুলো পড়ে সেগুলো একবার সাথে সাথে সমুদ্রের পানিতে মিশে যাচ্ছে। প্রচুর ভিজিটররা আসেন এখানে এই ঝর্ণাটা দেখতে, ছবি তুলতে, ভিডিও করতে। উপর থেকে দেখতে এরকম লাগে সুবিশাল সমুদ্র, তার পাশেই একেবারে ঝর্ণাটা। এত সুন্দর প্লেস, মানে যারাই যান তারাই মুগ্ধ হন। সমুদ্রের ঢেউ, প্রচুর ঢেউ, আর বড় বড় পাহাড়, পাথর, এত বড় বড় পাথর, দূরেও অন্য আর একটা ছোট্ট একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে। আর আমরা যখন এখান থেকে নিচ দিয়ে নেমে যাচ্ছিলাম, আমার তো সমুদ্রের ঢেউয়ের আমি ছবি তুলতেছিলাম, ঝর্ণার ছবি তুলতেছিলাম। আপনাদের দুলাভাই বা জিউ অনেক দূরে ছিল, আবার কাছে ছিল, আবার ভিডিও করলাম, অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি। আমার তো অনেক বেশি ভালো লাগে ঝর্ণা দেখতে, এত
পানি, আসলে এত পানি কোথা থেকে একবার পড়তেছে তো পড়তেছে, এই সমুদ্রে মিশে যাচ্ছে। সমুদ্রের রঙটা দেখেন, পানির রঙটা এত সুন্দর। আর যখন আমরা নিচের দিকে যাচ্ছিলাম তখনও দেখতে পাচ্ছিলাম অনেকেই আছেন যারা এই যে গরম পড়তেছে এখন, এই গরমে জেজুতে অনেকেই যাবেন, শুধুমাত্র ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, ছুটি কাটাতে যাবেন, গরমের ছুটি, তখন অনেকেই যাবেন এখানে যারা ভিজিট করতে আসেন বা ট্যুরিস্ট বিষয়তে যারা আসেন। সিঁড়ি দিয়ে যেতে যেতে এখানে কিন্তু এত সুন্দর ঠান্ডা বাতাস, মানে এত ঠান্ডা। আর এইখান থেকে পানির যে পড়তেছে, ঝর্ণার পানি পড়তেছে একবার এত এত মানে বৃষ্টির ফোয়ারের মতো, মানে ক্যামেরা বা মোবাইল যেটাই দিয়ে ছবি তুললেন না কেন সম্পূর্ণ ভিজে যাচ্ছে, কাছাকাছি তো যাওয়াই যাচ্ছে না। তারপরেও অনেক লোকজনরা বসে আছেন, ছাওয়াতে বসে আছেন, আবার একটু ঝর্ণার কাছাকাছি গিয়ে অনেকেই একটু এনজয় করতেছেন। আবার ওই যে উপরে একজন বসেছিলেন যিনি অনেক বেশি করে ছবি তুলতেছিলেন, ওই পাথরটার উপরে বসে। অনেক বেশি রিস্ক থাকে, যে পাথরগুলো অনেক বেশি পিছলা, যেগুলো পিচ্ছিল হয়ে থাকে, অনেক সাবধানে যেতে হয়। অনেকে একেবারে শাওয়ার করতেছিলেন, মানে প্রচুর সুন্দর একটা সিনারি বলতে পারেন। অনেক দৃশ্যটা অনেক বেশি ভালো, প্রচুর লোকজনরা আসেন এখানে দেখতে, ভিডিও করতে। এই ঝর্ণাটা আমি যতবারই গিয়েছি জেজুতে ততবারই কিন্তু এই ঝর্ণা দেখতে যাই এবং এত ভালো লাগে। পচার ছবি তুলতেছিলাম আর আমরা এখানে অনেক কথা বলতেছিলাম, হাসতেছিলাম। আমি আসলে ছবিগুলো খুব ভালো করে নিতে পারতেছিলাম না, এত বেশি ভিজে যাচ্ছিল মোবাইলটা। আমি যেহেতু মোবাইল দিয়ে ভিডিও করি, ছবিটা দেখলেই বুঝতে পারতেছেন ভিডিওটা একেবারে পানির ফোয়ারা, মানে বৃষ্টি পড়তেছে এরকম, এমন অবস্থা, মানে সম্পূর্ণ ভিজে যাচ্ছে। আমি আবারও একটু মুছে নিচ্ছিলাম ক্যামেরার পাশে, অনেক এরকম একেবারে বৃষ্টির ফোয়ারে ভিজে যাচ্ছে হচ্ছে। তারপরে আমি আবার সামনের দিকে যখন চলে গেলাম দেখলাম অনেক 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 সুন্দর ঢেউ, সমুদ্রের ঢেউ এত ভালো লাগতেছিল। আপনারা যারা দক্ষিণ কোরিয়া জেজুতে যাবেন, ঘুরতে যাবেন আইল্যান্ডে, অবশ্যই এই ঝর্ণাটা দেখে আসবেন। একেবারে এত এত সুন্দর একটা প্লেস। ওই যে তাঁবু দেখা যাচ্ছে, ওইখানে কিন্তু র ফিশ একেবারে বিক্রি করতেছে, ওরা দুজন দুষ্টামি করতেছে উপরে থেকে। আর আমি এখান থেকে যে ভিডিও করতেছিলাম আপনাদের দুলাভাই বলতেছে, এই দেখো দেখো তোমার মা ওইখান থেকে ভিডিও করতেছে। এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে পানির শব্দ, সমুদ্রের ঢেউয়ের শব্দ, ঝর্ণার শব্দ,